Hey guys, good morning and welcome to my new vlog. তো আজকে সকালবেলা এখন মাত্র ফ্রেশ হয়েছি। পুকুর ঘাটে গিয়ে ফ্রেশ হয়ে আসছি ঘরে। সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে, ঘুমতে ঘুমতে 9টা বেজে গেছে। হ্যাঁ পুটু ওই পুটু আরেক ঘরে যাই আমাকে ডাকতেছে, বাবা নিয়ে যাও। হ্যাঁ তুমি বয় আইছ কেন? হ্যাঁ মনা কি করে? মনা কি করে? হ্যাঁ আই নুডলস খাই। চলো আমাদের ঘরে যাবে। কাকা কি খবর? কি অবস্থা কাকা? দিনকাল ভালো নেই? কি অবস্থা? আরে বেটা হেঁটে পাতে সরাসরি কিনলে তুই বেটা, তুই কোনো ফলাও খাইতে পারছ? তোর দেখা যায় ওই তোর এটা ওইটা ভালো গেছে, ভালো গেছে তো, ভালো গেছে, ভালো গেছে, ওই ভালোই গেছে তো, এই ভালো গেছে, এই ভালো গেছে। সে কনফিউজ ভালো হয়েছে না মাথা খাই যায়। এমনি জাপি দেয়, এমনি জাপি দেয়, দুই হাতে এমনি জাপি দেয়। এই যে এখন আবার করে এত কমে আমার সাথে ঘরে যাবে, এখন বলতেছে যে না আমি যাবো না। চলো আমাদের ঘরে আছে না খেলনা, ওই যে ওর খেলনা দেখছে, এখন খেলনা করে ধরতেছে। পিটি পিটি পা করে হাঁটে সে। আমার ব্যাগ খুলতে পারো না তুমি? তোমার ব্যাগ কেন ধরছো তুমি? কেন ধরছো? আমার ব্যাগ যদি ছিঁড়ে যায়, ব্যাগ ছিঁড়ে গেলে? উই 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 তো গাইস সকালবেলা নাস্তা আলু ভাজি আর 2টা রুটি। রুটি যাচ্ছে। শক্তি দেখাচ্ছে। না ওই বেড়াবে বেড়াইতে গেছে, বেড়ানি থেকে আসি এখন নেবুলাইজ করা লাগতেছে, কাশ উঠে গেছে। এদেরকে কোথাও বেড়াইতে দেওয়া যাওয়াটাও ভুল। তো গাইজ এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে। আমি, পুষান, দাদা আর মেজদা আর পুটু চলে গেছে অলরেডি, কারণ আজকে আমার মেসো মারা গেছে। যে আজকে মেসো মারা গেছে 1 বছর, 1 বছর একটা ছোটখাটো অনুষ্ঠান করতে আছে, তো ওখানে যাচ্ছি। ফাইনালি গাইজ চলে এসেছি মাসির বাড়িতে, পাশের বাড়ি বড় মন্দির। গাইস ইনি হচ্ছে আমার মেসো, যার নামে আজকে অনুষ্ঠান হইতেছে। ওনার জন্য আজকে দুপুরবেলা একবেলার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি আসতে আসতে আমার কাজে লাগাই দিছি, আমি সবাইকে পানি খাওয়াইছি, তারপরে যে প্রসাদ দিছি, কাজে দিছি। তোরা
ওই যে এখানে সবাই কতক্ষণ তোরা তো ঘুমে কাম করছো না আই কোনো কাম করে আর বাতি দিবে কোন আই রুমের মধ্যে গরু ঘুম যায় আমরা ঘুম যাই এই যে আমার ভাগ্নে আমার রেগুলার সাবস্ক্রাইবার আই কে রে আই কে বাবা কে কে আরে বাবা জেডা বলে জেডা মানে শরম দিব জেডা গেলে শরম দিব জেঠু না বলে বাবা আরে বাবা বাবা আই তোর বাবা না এদের ওরে রাজি মেজদা এ মেজদা এ তাহলে ইকে তোর মা এ তো তোর মা কে হ্যাঁ এতে নি তোর মা কে তোর মা কে এনে তোর মা কে আমি 4 বছর বদি দিয়ে ঘেরা আছি ওই যে একজন এই যে দুইজন তিনজন আমার প্রথম নাস্তা তো তোর দে না হাইরে আর তোর দে না এগুলার রোস্ট করে না এদিকে মাটির ব্লক দিছি যে ইয়ে লাগে মাটি বেড়ারা পরিশ্রম করে তোরা তো খাইতে বসে হইতে তোরা শুধু খাইতে এরবি অন এটাও আনলে আরে না এটা আমার জন্য এটা তো খাইতে পেতি না bad তুই না আনে ফটো সে রাগ করছে দাদুর কোলে যা দেখবো না সিনে না কাউরে উমাইটা কি দিছো বাবা তুমি এটা কি হ্যাঁ এটা কি টিপ দিছো তুমি খাইছো নি হ্যাঁ তুমি ভাত খাইছো নি তা আবার বসবে নি বাবা বসি আমি বই যাই কি দেলাই তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম এন্ড একটু রেস্টই ছিলাম এখানে আর এখন যাব বাড়িতে আর 4:30টার মতো বেজে গেছে দোকানে যাব দোকান খুলতে হবে কারণ আমি ওয়েট করতেছি বদিদের জন্য যাদের অটো আছে অটো করে পাঠিয়ে তারা আসছে দাসের থেকে অটো করে ওনাদের অটো করে চলে যাও নায়ক বাতি যায় একবার নায়ক সব মেয়ে পাগল তার জন্য আর আমার জন্য সব ছিল কে এতে সবাই কুত্তা ও গো না মানুষ না বেগুন কুত্তা ছোট লাইন হল দিন বড়ই যাচ্ছে রে তোরা আমরা সারিয়ে ছিল আমার বই নেই আর বাগনি বেজি আসাম কই এই তো আমি এখানে আর বলি আর টোগায়ের আপনি খুঁজতেছিলেন চেরাগ হারিকেল নিয়ে না চেরাগ না বাতি দিয়ে ও মামা বেডি বুড়ি হয়ে গেছে বেডি আন খায় এগুলো আর খায় ডল লাগায় ছিলে আনে কি লেদা বলে না ধরান আমি ভয় পাই আমি ছোট ছেলে কদিন বাদে এটা ছোট ভাই চাইবে গাইস দেখেন রিকশা চালানি মেয়ে এটা প্রথমবার আমাদের অলৌকিক ঘটনা একটা মেয়ে রিকশা চালায় আমার স্বপ্ন ছিল দুইজন মেয়ে রিকশা চালায় তুই বাড়ালবি বাইক চালাবি তুই বাড়ালবি দে বাড়ালে ডাক দে কিন্তু হতে পারি নাই ভাড়া কত ম্যাডাম 50 টাকা হ্যাঁ যাই ও সামনে যাবেন 100 টাকা ও 300 টাকা ওই যে তাকে অটো দরকার দেখো টাটা ও আরে হাত ভাঙবো ও রিক্সা মা শুরু হয়ে গেছে রে তো ছোট বোন না ভাই ঝগড়া করতে আছে এ রাইট এ হবে যাই একজন রাইট পারসন বইছে অটো চালান না আমি আমারও ইচ্ছে এখানে উপরে উঠে বসে তোর গলা হচ্ছে এনে তুই উঠবি কেন থাক সঙ্গালে আর এটা উঠলে ধাম করে নিচে প্লাস্টিক পড়ে যাবে আজ গান গায়া টিভি দিয়ে না
বড় লোকের মানে প্রাইভেট কার লয় গিয়ে বড় কার সিঁড়ি বানায় উপরে চলে আমি সবার মতো না আর যে ওই কেন তুই তো ফকির দিয়ে বুঝে গেছে ইন্ডিয়ান আছে না ইন্ডিয়ান টিভি থেকে আছে না হবে দুনুগা দুই পাশে তোর ইয়া গেল প্যাসেঞ্জার ডাকবি সমস্যা নাই এই হবে প্রফেশনাল আছে লোক এত রীতি বেগে নেব আগো রিকশা চালক হবে আমার ভাই এমন ভাই দেখো ভাগ্যের ব্যাপার ভিলেন ভাই ভিলেন বাবা আমাদের আমরা ছেড়েও দিতে পারে যে তুই যদি আমাকে পছন্দ না করস গদ থেকে উঠে আন 5 বাদারি হচ্ছে 5 বাদারি ইয়ার ভিতর বেগেন দেখা যায় এই এটা সুন্দর ইফতার টাইমটা চলে দেয় একটু মাথা রে আইয়ে না কয়তা রাই যাইতাম দোকানে যাও আরে একটু 5:30 বাজে গেছে দোকানদারি করতে দিতে পারে গেছিল ওটো তুমি কি খাও দাদা কি এটা সুকা সুকা আবো এটা কি তো গাইস ফাইনালি চলে আসছে আমি দোকানে আর আপনার একটা জিনিস আমি দেখাই নাই আসলে দেখার যদি আমার ইউটিউব সমস্যা করে দেখাই নাই আমি যে বাড়িতে আমার মাসির বাড়িতে গেছিলাম না ওই বাড়ির পাশে একটা মর্মান্তিক কাহিনী করছে মানে একটা টয়লেটের ট্যাঙ্কের ভিতরে একটা মৃতদেহ পাওয়া গেছে তো আমি গেছিলাম যখন তখন ওনারা বের করে নাই বাট আসলে এটা কাহিনী শুনে আমি খুবই অবাক তো মানে সামনাসামনি শুনছি বা সামনাসামনি দেখিনি তো এটা হচ্ছে গিয়ে কাকাতো ভাই জ্যাঠাতো ভাই লাগালাগি করি মানে ওরা হচ্ছে গিয়ে একটু মারামারি করছে এবং কি জ্যাঠাতো ভাই নাকি লোক ধরাই ওই ছেলেটাকে মারাইছে মারানোর পরে একে মেরে তারপরে হচ্ছে গিয়ে এইভাবে সেপি ট্যাঙ্কির ভিতরে ফালে রাখি গেছে এবং কেন মারছে কিছু টাকার জন্য বুঝছেন জিনিসটা আসলে এইরকম ভাবে যে এরকম হত্যাগুলা হবে এটা আসলে আমি কোনোদিনও সামনাসামনি দেখি নাই শুনি নাই বাট আজকে দেখলামও শুনলামও বাট ওই কারণে খুবই একেবারে অবাক অ্যান্ড শকও আমি ওই কারণে দেখাই না কারণ যদি আমার ইউটিউবে কোনো স্ট্রাইক করে ওটার জন্য দেখাই নাই তো ওটার জন্য সরি অ্যান্ড এটা সত্যি কাহিনী হয়েছে তো গাইজ এই হচ্ছে আর কি কাহিনী তো গাইজ এই ব্লগটা এই পর্যন্ত রাখবো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আর থ্যাঙ্কস ফর ওয়াচিং এই ব্লগটা এই পর্যন্ত রাখবো টাটা বাই মায়ের কথা রয়ে যায় আইয়ে না তুই লই যা ওপস মেও তো এক পায়ে দাঁড়া গাইস মে তো আমার ভাইয়ের জন্য পাগল একবারে পাগল কুত্তার মতো